ডিজিটাল ক্লাসরুম বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। প্রথম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় থেকে তুলনা করি বিষয়টি নিয়ে আলোচনা করব। চলো ছোট্ট সোনামণিরা, তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় পৃষ্ঠার তুলনা করি বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে কিছু ছবি দেওয়া আছে। প্রথম ছবিতে দুটি গ্লাসে শরবতের পরিমাণ দেওয়া আছে, দ্বিতীয় ছবিতে দুটি ছেলে মেয়ের ছবি দেওয়া আছে, তৃতীয় ছবিতে দুটি গরুর ছবি দেওয়া আছে এবং তৃতীয় ছবিতে দুটি পতাকার ছবি দেওয়া আছে। এখন আমরা জানি যে তুলনা করতে হলে একটি আরেকটির সাথে তুলনা করতে হয়। তো এখানে দুটি গ্লাসে আমরা দেখতে পাচ্ছি প্রথম গ্লাসে শরবতের পরিমাণ বেশি, দ্বিতীয় গ্লাসে শরবতের পরিমাণ কম। এখন প্রথম গ্লাসের তুলনায় দ্বিতীয় গ্লাসে শরবতের পরিমাণ কম এবং দ্বিতীয় গ্লাসের তুলনায় প্রথম গ্লাসে শরবতের পরিমাণ বেশি। এটি একটি তুলনা। এখানে বেশি কম অর্থাৎ দুটি শব্দ আমরা এখানে ব্যবহার করতে পারছি। এই গ্লাসটিতে বেশি শরবত আছে এবং এই গ্লাসটিতে কম শরবত আছে। অনুরূপভাবে আমরা যদি এই ছবিতে তুলনা করি তাহলে এখানে দেখা যাচ্ছে প্রথমটি একটি মেয়ের ছবি এবং দ্বিতীয়টি একটি ছেলের ছবি। মেয়েটির হাতে হালকা কিছু বেলুনের ছবি দেওয়া আছে এবং ছেলেটির হাতে একটি মিষ্টি কুমড়ার ছবি দেওয়া আছে এবং মিষ্টি কুমড়াটি ভারী। এজন্য মেয়েটিকে হাসি মুখে দেখা যাচ্ছে এবং ছেলেটিকে মন ভারাক্রান্ত দেখাচ্ছে। তৃতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি দুটি গরুর ছবি দেওয়া আছে। প্রথম ছবিটি দ্বিতীয় ছবির তুলনায় ছোট, অর্থাৎ প্রথম ছবিটি অর্থাৎ গরুটি ছোট এবং দ্বিতীয় গরুটি বড়, অর্থাৎ প্রথম গরুটি দ্বিতীয় গরুটির তুলনায় ছোট এবং প্রথম গরুটির তুলনায় দ্বিতীয় গরুটি বড়। অনুরূপভাবে এখানে দুটি পতাকার ছবি দেওয়া আছে। এটি আমাদের জাতীয় পতাকা। জাতীয় পতাকার প্রথম পতাকার তুলনায় এটি বড় এবং প্রথম পতাকাটি দ্বিতীয় পতাকার অর্থাৎ জাতীয় পতাকার তুলনায় ছোট। তো এখানে আমরা চারটি ছবিতে যদি তুলনা করি তাহলে এখানে আমরা কিছু শব্দ পেয়েছি। এই গ্লাসটিতে বেশি শরবত আছে, এই গ্লাসটিতে কম শরবত আছে। এইখানে আমরা যদি তুলনা করি বেলুনটি হালকা এবং মিষ্টি কুমড়াটি ভারী, তাহলে হালকা ভারী এগুলো হচ্ছে তুলনার কিছু শব্দ বা প্রতীক। এইখানে আমরা যদি তুলনা করি এই ছবিতে তাহলে এটি ছোট, এই গরুটি বড় এবং এই পতাকার ছবিটিতে আমরা যদি তুলনা করি তাহলে এটি খাটো এবং এটি লম্বা। তাহলে এখানে আমরা তুলনার আটটি শব্দ এখানে আমরা দেখতে পাচ্ছি। এক হচ্ছে বেশি কম, হালকা ভারী, ছোট বড়, খাটো লম্বা। তো আমরা তুলনা শিখলাম। এরপরে পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ ৩ নং পৃষ্ঠায় আমরা দেখি কি রয়েছে। পাশাপাশি চিত্রে কি পার্থক্য রয়েছে। এখন আমরা দেখব পার্থক্য। এখন অনুরূপভাবে আমরা তুলনা করার পাশাপাশি পার্থক্যটিও আমরা বুঝব। এখানে দুটি গ্লাসে পার্থক্য, প্রথম গ্লাসে শরবতের পরিমাণ বেশি, দ্বিতীয় গ্লাসে শরবতের পরিমাণ কম। এটি হচ্ছে একটি পার্থক্য। পার্থক্য বলতে আমরা বুঝি যে ভিন্ন রকমের কিছু বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে। প্রথম গ্লাসে শরবতের পরিমাণ বেশি, দ্বিতীয় গ্লাসে শরবতের পরিমাণ কম। এটি দুটির মধ্যে পার্থক্য। এই দুটি গ্লাসের মধ্যে পার্থক্য এই যে প্রথম গ্লাসে শরবতের পরিমাণ বেশি, দ্বিতীয় গ্লাসে শরবতের পরিমাণ কম। অনুরূপভাবে দুটি পতাকার মধ্যে আমরা যদি পার্থক্য খুঁজি তাহলে আমরা দেখব আমাদের জাতীয় পতাকাটি লম্বা এবং হলুদ পতাকাটি খাটো। তাহলে দুটি পতাকার মধ্যে আমরা এখানে পার্থক্য খুঁজে পেলাম, এটি খাটো এবং এটি লম্বা। এবং এই গরুর ছবিটি আমরা যদি পার্থক্য খুঁজি তাহলে আমরা দেখব প্রথম গরুটি ছোট এবং দ্বিতীয় গরুটি বড়।
এই দুটি গরুর মধ্যে আমরা পার্থক্য খুঁজে পেলাম যে ছোট গরু এবং এটি হচ্ছে বড় গরু। অনুরূপভাবে এই চিত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে পার্থক্য আমরা খুঁজে পাবো যে এটি একটি মেয়ের ছবি এবং এটি একটি ছেলের ছবি। এছাড়াও এখানে আমরা যে মেয়ের হাতে বেলুনগুলো দেখতে পাচ্ছি, বেলুনগুলো হালকা এবং ছেলেটির হাতে যে মিষ্টি কুমড়ার ছবি দেওয়া আছে, এই মিষ্টি কুমড়াটি ভারী, তাহলে হালকা ভারী। এছাড়াও আরও একটি পার্থক্য আমরা খুঁজে পেতে পারি, মেয়েটি হাসি মুখে রয়েছে এবং ছেলেটি ভারাক্রান্ত মুখে রয়েছে। তো এই ছিল তৃতীয় পৃষ্ঠার ছবির পার্থক্য। এখন আমরা দেখব চতুর্থ পৃষ্ঠায় কি রয়েছে। চতুর্থ পৃষ্ঠায় রয়েছে নিচের জোড়াগুলোতে কি ধরনের পার্থক্য রয়েছে। এখন আমরা দেখব জোড়া। জোড়া বলতে আমরা বুঝি যে দুটি করে একটি জোড়া হয়। দুটি যে কোনো জিনিসের জোড়া বলতে আমরা বুঝি 1 2, দুটি করে করে আমরা জোড়া বলি। তো এইখানে দুটি বাটি রয়েছে, এই বাটিতে আমরা যে পার্থক্য খুঁজি তাহলে দেখব এই বাটিটিতে সমানভাবে খাবার রয়েছে এবং এই বাটিটিতে একটু বেশি পরিমাণ খাবার রয়েছে, অর্থাৎ সমানের থেকেও একটু উঁচু হয়ে রয়েছে, অর্থাৎ উপচে পড়ছে। অর্থাৎ প্রথম বাটিটিতে খাবারের পরিমাণ বাটি সমান সমান এবং দ্বিতীয় বাটিটিতে খাবারের পরিমাণ একটু উঁচু বা একটু বেশি পরিমাণ। তাহলে এটা আমরা বলতে পারি কম বেশি, অর্থাৎ কম খাবার এই বাটিটিতে রয়েছে, বেশি খাবার। অনুরূপভাবে আমরা যদি এই হাতি দুটোকে বিশ্লেষণ করি, পার্থক্য খুঁজি, তাহলে এখানে দেখব যে প্রথম হাতিটি ছোট এবং দ্বিতীয় হাতিটি বড়। এখানে আমরা যদি এই চিত্রে পার্থক্য খুঁজি তাহলে দেখব এটা একটি মইয়ের ছবি। মই আমরা সবাই কম বেশি চিনি। মই দিয়ে একটু নিচু জায়গা থেকে উপরের জায়গায় উঠতে হয়। তো প্রথম মইটি আমরা দেখতে পাচ্ছি লম্বা এবং দ্বিতীয় মইটি খাটো। তাহলে এই দুটি মইয়ের মধ্যে আমরা যদি পার্থক্য করি তাহলে হবে প্রথম মইটি লম্বা, দ্বিতীয় মইটি খাটো। এবং এই চিত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে দুটি গাছের ছবি এখানে দেওয়া আছে। এই গাছের ছবিটি, প্রথম গাছটি অনেক লম্বা, অনেক বড় এবং দ্বিতীয় গাছটি অনেক ছোট। তো এখানে আমরা চারটি চিত্রে আমরা যদি পার্থক্য খুঁজি তাহলে আমরা কিছু শব্দ এখানে খুঁজে পাবো। সেটি হচ্ছে কম খাদ্য এবং বেশি খাদ্য। এবং এখানে ছোট হাতি, এটি বড় হাতি। এখানে বড় মই, লম্বা মই, এটি খাটো মই। এখানেও আমরা যদি বলি এটি লম্বা গাছ, এটি খাটো গাছ। তো এই শব্দগুলো পার্থক্য এর জন্য ব্যবহৃত হয়। তো চলো দেখা যাক পরবর্তী পৃষ্ঠায় আমাদের কি রয়েছে। পঞ্চম পৃষ্ঠায় আমরা এখানে দেখব, এখানে একটি চিত্র লক্ষ্য করছি আমরা। চিত্রে কি দেখা যাচ্ছে? চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি গাছ, গাছের নিচে একটি কচ্ছপের ছবি এবং একটু দূরে রয়েছে খরগোশের ছবি। তো এই চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে হয়তো খরগোশ এবং কচ্ছপের মধ্যে দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। এই দৌড় প্রতিযোগিতায় বিশ্লেষণ করলে আমরা দেখব যে গাছের কাছাকাছি রয়েছে কচ্ছপ এবং গাছ থেকে একটু দূরে রয়েছে খরগোশ। খরগোশ ও কচ্ছপ গাছের দিকে যাচ্ছে, দুজনই গাছের দিকে যাচ্ছে দৌড় প্রতিযোগিতার জন্য। তো গাছের কাছাকাছি পৌঁছে গিয়েছে কচ্ছপ এবং গাছ থেকে বেশ কিছু দূরে রয়েছে খরগোশ। এখানে একটি লাল রঙের তীর চিহ্ন দিয়ে একটি বোঝানো হয়েছে গাছ থেকে দূরে রয়েছে খরগোশ এবং গাছ থেকে কাছে রয়েছে কচ্ছপ। গাছ থেকে কোনটি দূরে, খরগোশ না কচ্ছপ? অর্থাৎ গাছ থেকে দূরে রয়েছে খরগোশ। এরপরে আমরা যে পাঠগুলো শিখলাম সেই পাঠগুলোতে কিছু শব্দ আমরা ব্যবহার করেছি। সেই শব্দগুলো আমরা এখন
আবার নতুন করে দেখব। পার্থক্য বিভিন্নভাবে প্রকাশ করা যায়, সেই পার্থক্য শব্দগুলো আমরা এখানে চিনব বা মুখে বলবো। এই চিত্রটিতে আমরা দেখছি যে এখানে বেশি, এইখানে এই থালায় কম ফল রয়েছে, এবং আইসক্রিম দুটির মধ্যে আমরা যদি তুলনা করি বা পার্থক্য প্রকাশ করি, তাহলে এই আইসক্রিমটি বড়, এই আইসক্রিমটি ছোট। এই চিত্রে আমরা যদি তুলনা করি বা পার্থক্য করি, তাহলে প্রথম গাছটি ছোট এবং দ্বিতীয় গাছটি বড়। এই চিত্রটি আমরা যদি পার্থক্য বিশ্লেষণ করি, তাহলে এই লাইট পোস্ট থেকে এই গাড়িটির কাছে এবং লাইট পোস্ট থেকে এই গাড়িটি দূরে। এই পেন্সিল দুটি আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে যে এই পেন্সিলটি লিখতে লিখতে খাটো হয়ে গিয়েছে এবং এই পেন্সিলটি লম্বা রয়েছে, অর্থাৎ এই পেন্সিল দিয়ে বেশি লেখা হয়েছে এবং এই পেন্সিল দিয়ে কম লেখা হয়েছে, যার জন্য এটি ছোট হয়ে গিয়েছে এবং এটি এখনও একটু বড় লম্বা রয়েছে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এটি খাটো এবং এটি লম্বা। এই চিত্রে আমরা পার্থক্য যদি প্রকাশ করি, তাহলে একটি মাঠে দুটি শিশু খেলা করছে, তো এটিকে সাধারণত আমরা ঢেকি হিসাবে বলি। তো এখানে দেখা যাচ্ছে এই শিশুটি নিচের দিকে রয়েছে, অর্থাৎ মাটির সঙ্গে শুয়ে রয়েছে এবং এই শিশুটি মাটি থেকে উপরে রয়েছে। এখন এখানে আমরা যদি বলতে পারি এই শিশুটি ভারীর কারণে এটি মাটিকে স্পর্শ করেছে, এবং এই শিশুটি পাতলা এর কারণে এই শিশুর তুলনায় হালকা, এই জন্য সে উপরে উঠে গিয়েছে। তাহলে এখানে আমরা দুটি শব্দ ব্যবহার করেছি, একটা হচ্ছে ভারী আর একটা হচ্ছে হালকা। উপরের শব্দগুলো ব্যবহার করে চলো আমরা আশেপাশের বিভিন্ন বস্তুর মধ্যে তুলনা করি। এখন তোমরা তোমাদের আশেপাশে চোখে যা দেখবে সেই সমজাতীয় জিনিসের সাথে তুলনা করতে পারবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই শিশুটি 3টি ফুল উঠিয়েছে বা তুলেছে এবং এই শিশুটি 5টি ফুল তুলেছে। এখানে শিশু দুটি ফল উঠাচ্ছে, অর্থাৎ এই শিশুটি যে ফল তুলেছে সেই ফলটি খুবই পাতলা বা হালকা, আর এই শিশুটি যে ফল তুলেছে সেটি খুবই ভারী। এখন এই ফলটি হালকা এবং এই ফলটি ভারী। তাহলে আমরা দুটি জিনিসের মধ্যে যদি তুলনা করি বা পার্থক্য করি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটি ভারী এবং কোনটি হালকা। যেটির ওজন কম হবে সেটি হবে হালকা, এবং যেটির ওজন ভারী হবে বা বেশি হবে সেটি হবে ভারী। এই চিত্রে দেখা যাচ্ছে একটি শিশু একটি লম্বা লাঠি দিয়ে আম পাড়ার চেষ্টা করছে গাছ থেকে। তো এখানে দুটি লাঠি ব্যবহার করা হয়েছে। এখানে প্রথম লাঠিটি ছিল খাটো, যা দিয়ে সে আমটিকে ছুঁতে পারছিল না, এবং দ্বিতীয় লাঠিটি বড় হওয়ার কারণে সে গাছ থেকে আম পাড়তে পেরেছে। তো এই দুই লাঠির মধ্যে আমরা যদি তুলনা করি, তাহলে আমরা দেখতে পারবো প্রথম লাঠিটি দ্বিতীয় লাঠির তুলনায় ছোট এবং দ্বিতীয় লাঠিটি প্রথম লাঠির তুলনায় বড়। প্রথম লাঠি দিয়ে সে আমকে ছুঁতে পারেনি, কিন্তু দ্বিতীয় লাঠি দিয়ে সে আমকে ছুঁয়েছে এবং আঘাত করার কারণে আমটি নিচে পড়েছে। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি
একটি শিশু সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে। লক্ষ্য করো সোনামণিরা, একটি শিশু সাইকেলে চড়ে সে তার স্কুলে যাচ্ছে। অর্থাৎ শিশুটি যেইখানে থেমে আছে এইখান থেকে স্কুলটি অনেক দূরে। অর্থাৎ এখানে যে গাছটি আছে গাছ থেকে শিশুটি কাছে এবং গাছ থেকে স্কুলটি অনেক দূরে। এছাড়াও আমরা যদি আরও পার্থক্য লক্ষ্য করি তাহলে দেখা যাবে এখানে দুটি তাল গাছের ছবি দেওয়া আছে। প্রথম তাল গাছটি খাটো এবং দ্বিতীয় তাল গাছটি লম্বা। এভাবে আমরা তোমাদের চারপাশে তোমরা যা দেখবে সেই জিনিসগুলো তোমরা তুলনা করবে সব সময়। চলার পথে, স্কুলে যাওয়ার পথে, বাজারে যাওয়ার পথে, সব জায়গাতে যখন চোখে যা কিছু দেখবে সেই বিষয়গুলো নিয়ে তোমরা তুলনা করবে এবং পার্থক্য খুঁজবে। তাহলে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের তুলনা অধ্যায়টি আরও সুন্দরভাবে শিখতে পারবে। আমরা আবার আমাদের পাঠ্য বইয়ের যে দুটি গ্লাসের ছবি দেওয়া ছিল সেই গ্লাসের ছবি দুটো আবার একটু পার্থক্য করি। যে গ্লাসে কম শরবত আছে সেটিতে ক্লিক করি। এই দুটি চিত্রে কম শরবত আছে কোনটিতে তোমাদেরকে সেটি আঙ্গুল দিয়ে দেখাতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই গ্লাসটিতে শরবতের পরিমাণ কম আছে এবং এই গ্লাসটিতে শরবতের পরিমাণ বেশি আছে। তো আমরা যে গ্লাসে শরবতের পরিমাণ কম আছে সেটিকে ক্লিক করি, সঠিক হয়েছে। অর্থাৎ আমরা এটিতে দেখতে পারলাম যে এটিতে কম পরিমাণ শরবত রয়েছে এবং এটি আমরা ক্লিক করেছি এবং এটি উত্তর সঠিক হয়েছে। এরপরে আমরা দেখি এইখানে দুটি বাটিতে খাবার রয়েছে। যে বাটিতে চিনি বেশি আছে সেটিতে ক্লিক করি। এই দুইটি বাটিতে চিনির পরিমাণ কোনটিতে বেশি আছে, প্রথম বাটিতে নাকি দ্বিতীয় বাটিতে? আমরা দেখতে পাচ্ছি প্রথম বাটিতে চিনির পরিমাণ বেশি আছে, আমরা এখানে ক্লিক করব। সঠিক হয়েছে, অর্থাৎ এই বাটিতে চিনির পরিমাণ বেশি রয়েছে। এরপরে আমরা দুটি ছবি দেখতে পাচ্ছি। আমের গাছে আম ঝুলছে। যে থোকাতে বেশি আম রয়েছে সেটিতে ক্লিক করি। আমরা এখানে দেখতে পাচ্ছি এই থোকাতে আম বেশি রয়েছে এবং এই থোকাতে আমের পরিমাণ কম রয়েছে। এখন আমাদেরকে বেশি আম রয়েছে যে থোকায় সেখানে ক্লিক করতে হবে। আমরা এখানে ক্লিক করব। সঠিক হয়েছে, অর্থাৎ আমাদের এই থলে বা থোকাতে আমাদের আমের পরিমাণ বেশি রয়েছে। এরপরে আমরা দেখব যে গরুটি বড় সেটিতে ক্লিক করি। এখানে দুটি গরুর ছবি দেওয়া আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই গরুটি ছোট এবং এই গরুটি বড়। এখন বড় গরুটিতে ক্লিক করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটি ছোট, এটি বড়, তাহলে এই গরুটিতে আমরা ক্লিক করব। সঠিক হয়েছে, অর্থাৎ এই গরুটি বড়। এরপরে আমরা দেখি এইখানে একটি শিশু হাতে দুটি বেলুন রয়েছে। যে বেলুনটি ছোট সেটিতে ক্লিক করি। তাহলে এখানে দুটি বেলুনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হলুদ বেলুনটি ছোট এবং লাল বেলুনটি বড়। এখন ছোট বেলুনটিতে ক্লিক করতে হবে। তাহলে আমরা এখানে ছোট বেলুন এটিতে যদি ক্লিক করি তাহলে উত্তর সঠিক হয়েছে। এটি হচ্ছে আমাদের ছোট বেলুন। এরপরে আমরা আবার দেখি এখানে দুটি চেয়ার দেওয়া আছে, দুটি চেয়ারের ছবি দেওয়া আছে। প্রথম চেয়ারটি কাঠের এবং দ্বিতীয় চেয়ারটি প্লাস্টিকের। এবং আমরা যদি পার্থক্য করি তাহলে এই কাঠের চেয়ারটি ওজনে ভারী এবং প্লাস্টিকের চেয়ারটি ওজনে হালকা। তাহলে যে বস্তুটি ভারী সেটিতে ক্লিক করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কাঠের চেয়ারটি ভারী এবং প্লাস্টিকের চেয়ারটি হালকা। তাহলে ভারী চেয়ারটিতে আমরা যদি ক্লিক করি দেখি সঠিক উত্তর হয় কিনা। সঠিক হয়েছে, অর্থাৎ এই চেয়ারটি ভারী। এই চেয়ারের তুলনায় কাঠের চেয়ারটি ভারী। পরের ছবি আমরা দেখব
যে বস্তুটি হালকা সেটিতে ক্লিক করি। এখানে একটি পেন্সিলের ছবি দেওয়া আছে এবং একটি বইয়ের ছবি দেওয়া আছে, অর্থাৎ তোমাদের গণিত বইয়ের ছবি দেওয়া আছে, আর তোমরা খাতায় যা দিয়ে লেখো সেই পেন্সিলের ছবি দেওয়া আছে। এখন আমরা দেখতে পাচ্ছি একটি বইয়ের তুলনায় একটি পেন্সিলের ওজন হালকা। তাহলে যে বস্তুটি হালকা সেটিতে ক্লিক করতে হবে। তো এখানে হালকা আছে কোনটি? পেন্সিল, অর্থাৎ আমরা পেন্সিলে ক্লিক করব। সঠিক হয়েছে, অর্থাৎ পেন্সিল হচ্ছে বইয়ের তুলনায় হালকা। এগুলোই হচ্ছে দুটি বস্তুর মধ্যে পার্থক্য। এছাড়াও আমরা আরও দেখি, দুটি স্কেলের পরিমাণ দেওয়া আছে। যে স্কেলটি খাটো সেটিতে ক্লিক করি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম স্কেলটি দ্বিতীয় স্কেলের তুলনায় লম্বা এবং দ্বিতীয় স্কেলটি প্রথম স্কেলটির তুলনায় খাটো। তাহলে এখন আমাদের খাটো পেন্সিল স্কেলটিতে আমাদের ক্লিক করতে হবে, অর্থাৎ এখানে খাটো স্কেল হচ্ছে এটি। সঠিক হয়েছে, অর্থাৎ এটি হচ্ছে খাটো স্কেল। এরপরে আমরা দেখি এইখানে প্রথম চিত্রে একটি ট্রেন আসলো এবং এই ট্রেনটি বড় লম্বা এবং দ্বিতীয় ট্রেনটি একটু প্রথম ট্রেনের তুলনায় দ্বিতীয় ট্রেনটি খাটো বা ছোট। তাহলে যে ট্রেনটি লম্বা সেটিতে ক্লিক করি, অর্থাৎ প্রথম ট্রেনটি আমরা দেখতে পাচ্ছি লম্বা এবং দ্বিতীয় ট্রেনটি খাটো বা ছোট। তাহলে আমরা লম্বা ট্রেনটিতে ক্লিক করি। সঠিক হয়েছে, অর্থাৎ প্রথম ট্রেনটি লম্বা এবং এটি উত্তর আমাদের সঠিক হয়েছে। এরপরে আমরা দেখব এখানে একটি গাছের ছবি দেওয়া আছে এবং গাছের নিচে দুটি প্রাণীর ছবি দেওয়া আছে। একটি হচ্ছে গরু আর একটি হচ্ছে ছাগল। গাছ থেকে যে প্রাণীটি দূরে রয়েছে সেটিতে ক্লিক করতে হবে। আমরা দেখতে পাচ্ছি গাছের কাছাকাছি ছাগল ঘাস খাচ্ছে এবং গাছ থেকে অনেক দূরে গরু ঘাস খাচ্ছে। তাহলে দূরে আছে কোন প্রাণীটি? এখানে দূরে আছে গরুটি। তাহলে আমরা গরুর উপর ক্লিক করি। উত্তর সঠিক হয়েছে, অর্থাৎ আমাদের গাছ থেকে গরুটি অনেক দূরে রয়েছে, এটি আমাদের সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের তুলনা অধ্যায়ের ছবি দেখে তুলনা, পার্থক্য এবং কিছু শব্দ। এই গণিত বইয়ের তুলনা এবং পার্থক্যগুলো তোমরা বারবার ছবি দেখে একটু বিশ্লেষণ করে ছবি দেখে দেখে একটু শিখবে এবং তোমাদের আশপাশে স্কুলে যাওয়ার পথে, বাজারে যাওয়ার পথে, খেলাধুলা করার সময় আশপাশে চোখে যা দেখবে সেগুলো তুলনা খুঁজবে, পার্থক্য খুঁজবে। তাহলে এই অধ্যায়টি অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। তো আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।